রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আমরা আমাদের এই আলোচনা যেটা আমরা করি এটার নাম আমরা ফরজে আইন কোর্স দিতে পারি। কি বলো? কি ফরজে আইন কোর্স মানে কি? অর্থাৎ ওই যে হাদিসে আছে না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি দ্বীনি ইলম, তলব করা প্রত্যেক মুসলমানের উপরে। তো এটা তো দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, এটা ফরজে আইন কোর্স হিসেবে আমরা আলোচনা করতে পারি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। যেহেতু শাবান মাস শেষের দিকে, সামনে রমজান, রমজান নিয়ে আমরা কিছু কথা বলি। কি বলো, ঠিক না? কয়েকটা মাসালা এবং কয়েকটা মোটা মোটা কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করেছিলেন। কেন? যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কাকে বলে? গুনাহ ছেড়ে দেওয়া, নেকি করা, এটাকে তাকওয়া বলে। অনেক ব্যাখ্যা আছে, একটা বললাম। তাহলে বোঝা গেল রমজানের রোজা কি শুধু আমাদের জন্য ফরজ ছিল না অন্য অন্য নবীদের উম্মতের জন্য ফরজ ছিল? তাহলে বোঝা গেল ভয়ের কিছু নাই। বুঝো নাই? এর আগেও রোজা রাখার অভ্যাস আছে। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস। 1 নম্বর কালিমা, ঈমান। 2 নম্বর নামাজ। 3 নম্বর রোজা। দেখো এই তিনটে, এই কথাগুলো খেয়াল করো। 5 বুনিয়াদের ভিতরে এই 3 বুনিয়াদ, 3টে সবার জন্য। ঈমান, ছোট বড়, গরিব ধনী, এরপর দেখে কালো সুন্দর, সবার জন্য ঈমান লাগবে, না হলে সে মুসলমান হইতে পারবে না। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। বলো কি? বলো কি? নামাজ। বলো নামাজ। এইটাও সবার জন্য লাগবে। 3 নম্বর হলো রোজা। 3 নম্বর হলো কি? রোজা। বছরে একবার, 1 মাস। 1 মাসটা কি? যদি আরবি মাস 29 হয় 1 মাস, 30 হইলো 1 মাস। এই 3টা গড়ে সবার জন্য। কিন্তু আর 2টা যে বিধান আছে, যাকাত, এটা একটা সাহেবে নেসাব হইতে হয়, বছর ব্যাপী একটা মালের পরিমাণ মতো হইতে হয়। হজ, এইটা একটা নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হইলে লাগে। কিন্তু এই 3টা সবার জন্য। কি? ঈমান, নামাজ, রোজা, আরেকটা হইলো যাকাত, আরেকটা হইলো হজ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, এটা হলো রোজা, রমজান। কি? কোরআনে আছে না, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন এত, রমজান মাস এত দামি কেন হইলো? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করছেন, এই জন্য দাম হইছে। কথা বুঝে আসছে? এই জন্য রমজান মাসকে কোরআনের মাসও বলা হয়। এবার আসো, রমজানের রোজা কাদের উপরে ফরজ? বলো। আকেল। বলো। আকেল মানে সুস্থ মস্তিষ্ক, বালেগ, সাবালেগ মুসলমান। কি? এদের উপরে কি রোজা ফরজ? নাবালেগের উপর রোজা ফরজ না। অসুস্থ থাকলে, এই পরিমাণ অসুস্থ, তার জন্য রোজা ফরজ না। এরপর যাইয়া দুধের বাচ্চা আছে, এখন যদি সে রোজা রাখে, বাচ্চা দুধ পাবে না, তার জন্য রোজা ফরজ না। সে পরে কিন্তু রোজা রাখতে হবে। আমার কথা কি বুঝছো না? আচ্ছা, এবার আসো, রমজানের রোজার পরিমাণ কতটুকু? রোজা কাকে বলে? সুবহ সাদেক। বলো কি? সুবহ সাদেক মানে ফজরের সময় আসা। সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই নির্দিষ্ট একটা সময়, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, যখন যেই সময় হয়, এই নির্দিষ্ট সময়ে খাবার, পানীয়, জৈবিক চাহিদা, এই 3টে জিনিস থেকে বিরত থাকার নাম হলো কি? রোজা। বলো, সবাই বলো। রোজা। রোজা। সাহাবাই কেরামের যুগে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইতো, কেন? অভ্যাস যেন হয়। দুধের বাচ্চাদেরকেও অনেক মারা দুধ দিত না। ফাজাইল আমলের ভিতরে আছে, দেখিও ফাজাইল রমজানের ভিতরে এটা আছে। সাইদ বুঝতেছ না? তাহলে এই রমজানের রোজা এটা গুরুত্বপূর্ণ বিষয়। এক একটা রোজা বান্দাকে জাহান্নাম থেকে অনেক 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 দূরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। রমজান আসে কেন? মানুষকে তাকওয়াবান বানানোর জন্য। রমজান আসে কেন? আল্লাহ থেকে বিমুখ মানুষগুলাকে আল্লাহমুখী করার জন্য। রমজান আসে কেন? জাহান্নামমুখী মানুষগুলাকে জান্নাতমুখী করার জন্য। রমজান আসে কেন? জীবনের ইউটার্ন নেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় দেখো নি, গাড়িতে ইউটার্ন লেখা আছে। তুমি এক রাস্তায় যাইতেছো, ওই রাস্তায় যাইতে হলে ইউটার্ন দিয়ে যাইতে হয়। অর্থাৎ একটা মানুষ 11 মাস চলতে চলতে ইউটার্ন দিতে হবে। এখন সে নামাজ পড়ে না, রোজা রাখেন, আল্লাহ হুকুম পালনে। দেখবা রমজান মাস আসলে হাদিসে আছে, আল্লাহ তাআলা শয়তানকে শিকল লাগাইয়া বন্দী করে রাখে। এই জন্য রমজান মাসে অপরাধ কম হয়।
রমজান মাসে চুরি ডাকাতি কম হয়, নেশা কম হয়। কেন? ওই বড় শয়তান যে কি বান্দা। এখন তবুও শয়তানি তো বন্ধ থাকে না। প্রশ্ন থাকে যে রমজান মাসে যদি শয়তানকে বন্দি করে রাখে তাহলে তাহলে শয়তানি করে কিভাবে? দেখো, ফ্যানের সুইচ দেওয়ার পরে ফ্যান যখন ঘুরে খুব বন্ধ করার সাথে সাথে বন্ধ হয়ে যায় না, কিছুক্ষণ ঘুরে। আগুনের তাপ দেওয়ার পরে পানিতে যদি দেয় সাথে সাথে ঠান্ডা হয়ে যায় না, কিছুক্ষণ পরে হয়। 11 মাস ধরে শয়তান যে পরিমাণ মুরিদ বানাইছে, 1 মাস শয়তানে কাজ না করলে কি হয়েছে? শয়তানের ওই পাওয়ারে এখন 1 মাস চলতেছে। কথা কি বুঝতে পারছি? এই জন্য রমজান মাস হলো গুরুত্বপূর্ণ মাস। এই সামনে রমজান মাস আসতেছে। এই যে আমরা রজব মাস থেকে একটা দোয়া করতেছিলাম, কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসে এক একটা ফরজ 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। এক একটা ফরজ, এক ওয়াক্ত নামাজ পড়বে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। একটা জুমা পড়বে 70টা জুমার সওয়াব পাবে। একটা ভিতির পড়বে 70টা ভিতির পড়ার সওয়াব পাবে। আচ্ছা, এক একটা সুন্নত এক একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে আউয়াবিনের ইহতিমাম করা, তাহাজ্জুদের ইহতিমাম করা, ইশরাকের ইহতিমাম করা, সুন্নত নফলের কি করা। অর্থাৎ রমজান মাস হলো, দেখো রমজান মাসে ব্যবসায়ীরা কি পরিমাণ ব্যবসা উঠায়, বেচা কিনা কি পরিমাণ হয় রাতের 12টা 1টা। এই রমজান মাস হলো পরকালের কি বিজনেস। এখান থেকে নেকি কামানো, এখান থেকে আমল জুড়ানো, এগুলোই হলো মূলত বিষয়। সাইদ বুঝতেছ? আচ্ছা, এবার আসো, রমজান মাসে 2টা জিনিস বাড়তি হয়। একটা হলো সাহরি, বলো কি? 3টা জিনিস। একটা সাহারি, বলো কি? সাহারি কি? শেষ রাতের খাবারকে সাহারি বলে। শেষ রাতের খাবারকে কি বলে? রাসূল বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি ভক্ষণ করো, সাহারির ভিতরে বরকত আছে। এখন অনেক মানুষ সাহারি মানে কি পেট ভরি খাইতে হবে এরকম না। 1 গ্লাস পানি হোক, একটা খেজুর হোক, একটু দুধ হোক, একটু পায়েস হোক, যেটাই হোক শেষ সাথে খাওয়া, এটা কি সুন্নত। এটা কি? এটার ভিতরে বরকত আছে। ভাত খাইলে তো সমস্যা নেই, শেষ সাথে খাওয়া। তাই এইটা খাওয়া শেষ করতে হবে কখন? সুবহ সাদিকের আগে আগে, আজান পর্যন্ত না। আজান তো দেন নামাজের সময়, সুবহ সাদিক হওয়ার পরে। অনেকে আজান পর্যন্ত খায়, কয় না আজান হয় নাই। আগে তো ছিল এরকম, গায়ের লোম দেখা যায় নাই, পশম দেখা যায় না। হ্যাঁ, এরকম না। একটা গেল। 2 নম্বর হলো ইফতার। 2 নম্বর কি বলো? হাদিসে আছে সাহরিটা দেরি করে করা সুন্নত, অর্থাৎ শেষ সময়ের দিকে। আর ইফতারিটা শুরু সময়। এমনি ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা, তাআজ্জালুল ফিতর। আল্লাহ রাসূল বলছেন যে ইফতার তাড়াতাড়ি করো। কথা বুঝাইতে পারছি? ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। খেজুর না থাকলে পানি দিয়ে করা, যার যেই তৌফিক আছে সে সেটা দিয়ে করবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসো, ইফতারের সময় একটা দোয়া আছে, কি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আচ্ছা, এরপরে ইফতারি করার পরে একটা দোয়া আছে, যাহাবাতিল যাম্মু ওয়াতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই 2টা জিনিস গেল। 3 নম্বর ইফতার রমজান মাসে একটা জিনিস বাড়তি হয়, সেটা হলো তারাবিহ। বলো কি? তারাবিহ। তারাবিহ মানে বিশ্রাম নেওয়া। 4 রাকাত পরে পরে বিশ্রাম নেয় না, এটা তারাবিহ। তারাবিহ সূরা খতম তারাবিহ পড়া। কি তারাবিহ? বলো। তারাবিহ মানে অনেকে মনে করে তাড়াতাড়ি, অনেকে মনে করে কি তারাবিহ মানে তাড়াতাড়ি না, ধীর স্থির গতিতে পড়া, রুকু সিজদা ঠিক করা। অনেক জায়গায় তো শুধু 3 আয়াত দিয়ে মারি দিয়ে পাবি ইয়া আলাই রাব্বিকা তুকাযিবান আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদাহু রব্বানা আল্লাহু। এরকম না? এরকম না? কথাও না। আজ যত তাড়াতাড়ি তারাবিহ পড়াইতে পারে ওই ইমাম তত স্মার্ট। কথা বুঝো না? এক্সপার্ট মানে তার মতো হুজুরই হয় না, কি পড়ে কিছু বুঝাই যায় না। রাব্বুল আলামিন রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, শুধু এই মধ্যে আর যেগুলো শোনা যায়, বুঝো না কথা? বলো তো মুসল্লি খুশি, মুসল্লি কি বাপরে একটা হাফিজ যায়। যেটা ট্রেন কি বিমান, রকেট বলে পুরো পৃথিবী 17 মিনিটে পুরো পৃথিবী 1 চক্কর দিতে পারে রকেটে। কত মিনিটে? কথা বলো না কা? 17 মিনিটে রকেটে পুরো পৃথিবী একবার কি দিতে পারে? মনে রাখিও, যেই গাড়ি যত জোরে চলে, কি কইছি গো, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তত বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাইকেলে কেউ অ্যাক্সিডেন্ট হলে মারাত্মক কোনো ক্ষতি নেই, ঠিক না? হালকা উল্কা ব্যথা পায়, চামড়া চুমড়া ছিলি যায়। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হলে
বাস অ্যাক্সিডেন্ট হলে, বিমান অ্যাক্সিডেন্ট হলে, হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হলে, রকেট অ্যাক্সিডেন্ট হলে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি ইন্তেকাল করিয়াছেন। এখন আমাদের অনেক নামাজ ইন্তেকাল করিয়াছেন, আমাদের অনেক নামাজ তারাবির সময় কি ইন্তেকাল করিয়াছেন, বুঝে আসছে? আর অনেক মসজিদে ওইদিন আমার এক হুজুর দুঃখ উঠে বলতেছে যে ওনার ছেলেটা হাফেজ, উনি বলছে ওনার ছেলেরে নিজে খাওয়াবে, নিজে ইফতার করাবে, কোনো টাকা পয়সা লাগবে না, আর একটা হাফেজ দিয়ে মসজিদে তারাবি চালু করতে রাজি। কমিটি রাজি দেন না কেন? না কেন? সময় বেশি লাগবে, তারাবিতে পায়ে ব্যথা হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, কত যুক্তি, কত কথা, কত তর্ক। তারাবি 20 রাকাত, কয় রাকাত? 20 রাকাত। আবার বলো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। কত দিন? 30 দিন। বলো তারাবি কয় রাকাত? 20 রাকাত। কয় দিন? 30 দিন। বলো 30 দিন। মনে থাকবো? জি। কয় রাকাত? 20 রাকাত। এবার আসো, তারাবির মাঝখানে এই 6 রাকাতের পর একটা সূরা, একটা দোয়া পড়ে। এই কথা মনোযোগ দাও, কি দোয়া পড়ে? সুবহানাল্লাহিল মুলকি ওয়াল নাই নাই, জিগাও না, যেগুলা পড়ে এগুলার এমনি তুমি জিগাও, নাহলে এগুলো আমার কাছে দরিয়া নিও। ম্যাক্সিমাম জানে না কি পড়তেছে। সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল্লাহিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই দোয়াটা কোরআন হাদিসে কোথাও নাই, এমনি কিতাবে আছে। কিন্তু যারা পড়ে মানে এটা শুধু লা লা ছাড়া আর কোন শব্দ শোনা যায়, ঠিক না? আমি অনেক জায়গায় পরামর্শ দেই, সেটা হলো এই তারাবির সময় 4 রাকাতের নামাজের পরে যখন স্থির হবে না একটু, তখন একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া সুবহানাল্লাহিল মুলকি পড়ার চেয়ে কোটি গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন, বলো মনে থাকবে? এটা 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 কে যে বানাইছে আল্লাহ তাআলা জানে। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া না, এটা কোনো তারাবির, এটা আল্লাহর কোনো দোয়া না, কিন্তু এটার গুরুত্বপূর্ণ মনে করে। ওই তোমার মাঝে মাঝে কেউ দড়ি জিগেব, তুমি জানো নি 4 রাকাতের পরে কি পড়ে, এটা শোনা হচ্ছে আমারে, এতে বিড়ি খাইতেছে, তোমার জিগেতেছে, এরকম কিছু মুক্তি পেয়ে যায়, বুঝতে পারতেছি? এই জন্য তারাবির নামাজ প্রতি, আর তারাবি আমাদের ছাত্র ভাইরা, তারাবিতে আপনাদের 2টা জামাত হবে, পেশাব, ওযু, পানি খাওয়া, প্রয়োজনে এরকম বোতল, প্রয়োজনে টাঙ্কি নিয়ে আইবেন, সামনে টাঙ্কি রাখবেন, গ্লাস রাখবেন, সব এখান থেকে হবে। আপনার 2 মিনিট পরে ওইখানে দৌড় দিবেন, বসে দেখবেন, সিজদা দিকে ঘুমাইবেন, এই সমস্ত এগুলা চলিবে না। এখন থেকে অভ্যাস করেন, এখন থেকে কি করেন? আর যারা তেলাওয়াত করবেন, আপনি মনে মনে এই নিয়ত করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে বলতেছে, বান্দা পড়ো তো দেখি কেমন পড়তে পারো, আমি শুনাই দিছি কাকে? সবাই বলো। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট দেরি হলে কি কি ক্ষতি হবে? কথা বলো না কেন? কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। বাংলাদেশে এমন তারাবি হয়, বসুন্ধরা মাদ্রাসা হয়, শেখ জাকারিয়াতে হয়, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। ক ঘন্টা? 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। কোরআনের হক, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনুহু, হাদিসে আছে অনেক কোরআন পড়নেওয়ালা এমন আছে, কোরআন তাকে লানত করবে, অভিশাপ দিবে। কি দিবে? কথা বলো। অভিশাপ দিবে। আচ্ছা বলো, সে তুমি যখন তারাবি ইন্টারভিউ দিতে যাও, যাইবে, তখন কি এইভাবে শুনাইবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে শুনাইবেন, আর ধীরে ভাবে শুনাইবেন। কথা কোন না? এগুলো খেয়াল রাখা বেটারা। আর রমজানের রোজা 30টা রাখার নিয়ত কার কার আছে দেখি ইনশাআল্লাহ? হ্যাঁ, সবার হাত নামাও, আল্লাহ বরকত দেন। এখন থেকে রোজা রাখার অভ্যাস করো, অভ্যাস হয়ে গেল, অভ্যস্ত হয়ে গেলা। আর রোজা এখানে তো থাকা হুজুরা বলে দিবে সিস্টেম, সাহারি তো বাসাগুলো বাসা থেকে এখানে নিয়ে আসবে, আর মাদ্রাসাগুলো মাদ্রাসায় খাওয়া হবে। আর রমজানে তো আমরা একদিন তোমাদের সবার জন্য সাহারির ব্যবস্থা করি, ইফতারি তো প্রতিদিন ব্যবস্থা থাকবেই। কথা বুঝাইতে পারছি? এখন কথা হল আল্লাহর হুকুম পালন করা, রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখার জন্য দোয়া করা, বিভিন্ন মাস্তা মাসাইলের বিষয়ে খেয়াল রাখা। রমজানে যদি কেউ ভুলে কিছু খাই ফেলে, কথা বলো, ভুলে, তাহলে মনে হওয়ার সাথে সাথে খাওয়া ছেড়ে দিতে হবে, রোজা ভাঙবে না। আর ভুলে খাওয়া শুরু করছে, মনে হয়েছে খাইছি আরো খাই, তাহলে রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পারছি? রমজানের দিনের বেলায় কেউ ঘুমাইলে স্বপ্ন তো শরীরে রোজা ভাঙে না, নাইট প্রেশার। কথা বুঝে আসছে? আচ্ছা, এরপরে রমজানে 6টা জিনিসের হেফাজত করা। বলো কয়টা? বলো। রমজানের মূল মাকসাদ এটা, চোখের হেফাজত করা। বলো কিসের? চোখের।
চোখ দিয়ে বেগানা না দেখা, টিভি না দেখা, গুনাহ না করা। 2 নাম্বার মুখের হেফাজত করা, গালাগালি না করা, বাজে ব্যবহার না করা। 3 নাম্বার কানের হেফাজত করা। কয়টা গেল বলো? দিল ও দেমাগের হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। এরপরে ভয়ে কম্পমান থাকা, আল্লাহ আমার রোজাটা কবুল করতেছে কিনা। আরেকটা আছে, ইফতারের সময় এমন ভাবে না খাওয়া, এই আমার দর 2 জনে উঠে দি। কি কয়? আমার দর কয়জন উঠা? 2 জন। কি লেগা? কয় এমন খাইছি আমি নিজে উঠতে পারতেছি না। ইফতার কম করে খাওয়া। ইফতার কি করে খাওয়া? কারণ ইফতারের পরে তো নামাজ আছে না, বলো না কেন? নামাজের পরে আবার তারাবি আছে না, কথা কো? হ্যাঁ, এখন এমন ভাবে খাইতেছো তুমি, আগে শরবত ঢুকেছো, এরপরে পেঁয়াজু, বুট, বেগুনি, এরপরে খেজুর, শশা, কলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, যা যা, এরপরে শেষে পানি খাইতে 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 এই পর্যন্ত এসছে। এবার কি আর পারে না, এবার কয়েছে আমারে উঠাইয়া দাও, এইভাবে যেন না হয়। বুঝাইতে পারছি? হাদিসে আছে পেটকে 3 ভাগ করা। পেটকে কয় ভাগ করা? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। দেখো আমাদের দেশে এত রোগ, যেই পরিমাণ রোগ, এগুলো শুধু খাবার মেনটেন না করার কারণে। যদি খাবারটা সুন্নত অনুযায়ী হইতো তাহলে এরকম হতো না। সাহাবায়ে কেরামের যুগে এক ব্যক্তি আসি মদিনাতে একটা ফার্মেসি দিছে, ডাক্তারি দোকান। 1 বছর পর্যন্ত কোনো রোগী নেই, কথা কও, বলো না কোনো। তো ডাক্তার এই দেশে রোগ হয় না, কেন হয় না? কি লেগা? আমরা রসুলের ফর্মুলা মানি। কি ফর্মুলা? আমরা খুব খিদা লাগলে খাই, আবার খাওয়ার চাহিদা আছে তখন ছেড়ে দিই। খাইতে বসছো, আরো 3 লোকমা খাইতে পারো, নিলে নেওয়া যায়, ছেড়ে দেওয়া। এটা খাবারের নিয়ম। খুব পেট ভরে না খাওয়া, খাওয়ার চাহিদা থাকতে থাকতে খাবার ছেড়ে দেওয়া। বুঝতেছো নি কথা? মানে তুমি চাইলে আরো 2 লোকমা ঢুকাইতে পারো না, ছেড়ে দিলাম, চাহিদা থাকতে ছেড়ে দাও। আর একটা হলো খিদা লাগে নাই, খাইতেছি, ও মুখ চলো না ভাইয়া সিঙ্গরা, ওকে সমস্যা নাই, ভিতরে দিতেছি মেশিন, সব পিটি সোদা করে ফেলবে। চলো চমুচা, পরে সমস্যা নেই। চলো চা, ওরে ভাই তুই দাওয়াত দিছিস, তোর কথা না মানি পারি, চলো। একটু মিষ্টি, সমস্যা নেই। একটু পায়েস, সমস্যা নেই। একটু ক্ষীর, সমস্যা নেই। একটু দুধ, সমস্যা নেই। যা আছে সব ঢুকাইতেছে। এবার কয় 3 জনে ধরে উঠলো, আগে তো 2 জন ছিল, এখন কয়জন? এটা মাথায় রাখবো। কথা কি বুঝতে পারছি? খাবারের বিষয়ে কন্ট্রোলিং। খাবারের বিষয় কি বলো? খাবারের এই উসুল মনে রাখো, খাবারের চাহিদা থাকতে থাকতে ছেড়ে দেওয়া, আর খুব খিদা না লাগলে কথা বলো না খাওয়া, এটা মাথায় রাখবে। কথা কি বুঝে আসছে? তাহলে সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। দেখো রোজাটা একমাত্র আল্লাহর জন্য হয়। তুমি যে বাথরুমে পানি খেলা, গোসলখানায় দিয়ে পানি খেলা, এরপর দরজা বাঁধি পানি খাইলা, বাসায় কেউ নাই, ফ্রিজ থেকে শরবত দাঁড়ি করে খাইলা, দোকান থেকে চকলেট খাইলা, কেউ দেখলো না, দেখলো কে? কথা বলো। রোজাটা মানুষকে দেখানোর জন্য সুযোগ হয় না। আচ্ছা এখন তুমি পুরো রোজা তার সাজিয়া ইফতার, আসলে তুমি পুরো দিন তো খাইছো, এখন ইফতারে আরো বেশি মাইতেছো, তো ধোকা হইলো না? রোজা যেন এখন থেকে রাখার সুযোগ হয়। রোজা রাখবো কার জন্য? সাহরি কার জন্য? ইফতার কার জন্য? আর রমজান মাসে প্রত্যেক জন এই চিন্তা করবে আমার যেন 5 খতম 10 খতম 20 খতম হয়, আমি কোরআন পড়বো। রমজান যেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকো, মনে মনে কোরআন পড়বা, হাঁটতে হাঁটতে কোরআন পড়বা। জিকির ফিকির দোয়া, বলো কি? জিকির ফিকির বলো, আবার বলো জিকির ফিকির, আবার বলো জিকির ফিকির, আবার বলো জিকির ফিকির। তাহলে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, বলো ইনশাআল্লাহ। বাসায় ইফতার করার দরকার নেই বেটারা, আমি বলি এখানে ইফতার করবেন। আর এই রমজানে 1 তারিখ থেকে, একই রমজান থেকে আসরের পরে তেলাওয়াত হবে, তোরা তরতিব করে দিবি। ওই তেলাওয়াতে 1 খতম শেষ হয়ে যাবে। একজনে তেলাওয়াত করবে, আজকে মুসলিম করলো, কালি মোস্তাক করলো, পশু ওই তোমার নাম কি, মাওয়াল, নজরুল, মানে এইভাবে করে তরতিব করে করে 1 খতম শুনবা। কোরআন শোনাও সওয়াব, কোরআন শোনাও কি ওয়াইদা কুরিয়াল কোরআনু কয় না ওয়ানসিতুল আল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন কোরআন পড়ে তোমরা কান দিলের কান লাগাইয়ে শুনো, কেন? লাভ কি? তোমাদের উপরে রবের রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কোরআন এটা মিষ্টির মতো। মিষ্টি চিনো না? মিষ্টি চিনি দিয়ে বানায়, মিষ্টি গোড়াগুলা, এটা চাবাই চাবাই খায়, চুষিসু। আচ্ছা মিষ্টি যেখান দিয়ে চুষে সেখান দিয়ে মিষ্টি না, বলো? কোরআন যেখান দিয়ে পড়ে সেখান দিয়ে মিষ্টি। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ওয়াকিয়া মাগরিবের পরে, ফজরের পরে সূরা ইয়াসিন, মুলুক, এরপর দেয় হামিম সেজদা, এরপর দেয় আরো সূরা রহমান, ফজিলতুস সূরাগুলা, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতে কুরসি, ফজরের পরে মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত,
এশারের নামাজের পরে আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত এভাবে আমলগুলো জুড়ে দেওয়া, তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকা যায়, সম্পৃক্ত থাকা যায়। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।